হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। এখন দেখতে পাচ্ছেন আজানের টাইম হয়ে গেছে। আমি চলে এসেছি কল্যাণী এক্সপ্রেসের বাঁশবিড়া থেকে বড়পাড়া পর্যন্ত দেখানোর চেষ্টা করব। এটি হলো বড়পাড়ার দিকে রয়েছি, এখানে যেটি মগরার দিকে আর ব্যান্ডেলের দিকে যে লেনটি সেই দিকে আমি রয়েছি। আজকের আপডেট 3রা আগস্ট 2025 রবিবার। আজকে হলো 3রা আগস্ট 2025 রবিবার। আমি কল্যাণী এক্সপ্রেসের সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজে কনস্ট্রাকশন, যেটি বড়পাড়া থেকে বাঁশবিড়া থেকে বড়পাড়া পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। সঙ্গে থাকুন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। মে গড ব্লেস ইউ। এটি হলো ওল্ড ঈশ্বরগুপ্ত ব্রিজ, যেটি বাঁশবিড়া সোজা হলো কল্যাণীর দিকে চলে যাচ্ছে। আর এটি হলো সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজ, যেটি কল্যাণী বুদ্ধবাড়ি থেকে শুরু হয়ে বাঁশবিড়া হয়ে বড়পাড়ার দিকে চলে যাবে। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল এ সুমান্তা। আজকে আমি সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজের বাঁশবিড়া থেকে বড়পাড়া পর্যন্ত দেখানোর চেষ্টা করব। কল্যাণী এক্সপ্রেসের সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজ পশ্চিমবঙ্গ তথা ভারতের তথা এশিয়ার এক অন্যতম ব্রিজ হতে চলেছে, যেটি কেবিল লেয়ার ব্রিজ 1056.25 মিটার লং রোড, যেটি কেবিল লেয়ার ব্রিজ 6 লেন বিশিষ্ট, যা নির্মাণ সংস্থা SIGS প্রজেক্ট দ্বারা নির্মিত LT কনস্ট্রাকশন। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসের সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজের হুগলি জেলার বাঁশবেড়িয়া শহর থেকে হুগলি মগরার বড়পাড়ার একটি লেন যেটি ব্যান্ডেলের দিকে চলে যাবে সেটি পুরোটা দেখানোর চেষ্টা করব। আবার ওখান থেকে ব্যাক করে STKK রোড হয়ে মগরার দিকে যে লেনটি চলে আছে সেটি পুরোটা দেখাবো। আবার ওর ওপরে উঠে বড়পাড়ার দিক থেকে যেখানে রেলওয়ে ব্রিজের ওপরে যে কতটা কাজ হয়েছে সেই ওপরে উঠেও আমি দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। মে গড ব্লেস ইউ। এখন দেখছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসের বাঁশবেড়িয়া শহরের দিকে, যেখানে সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজের কনস্ট্রাকশান কল্যাণী নদিয়ার কল্যাণী হয়ে কল্যাণী বুধবার থেকে শুরু হয়ে গেছিলো। অন্য প্রতিবেদনে আমি কল্যাণী থেকে বাঁশবেড়া পর্যন্ত দেখিয়েছিলাম। আজকে কল্যাণী বুধবার থেকে শুরু হয়ে হুগলি নদী বা গঙ্গা অতিক্রম করে বাঁশবেড়া শহর অতিক্রম করে হাওড়া ব্যান্ডেল কাটোয়া রেলওয়ে লাইন অতিক্রম করে STTK রোড, যেটি একটি ব্যান্ডেলের দিকে চলে যাবে আর একটি হলো মগরার দিকে চলে যাবে, সেটি পুরোটা দেখানোর আমি চেষ্টা করছি। এখন দেখতে পাবেন এরপরে পড়বে রেলওয়ে ব্রিজের ওপরে যে কনস্ট্রাকশন, এটি হলো বাঁশবেড়া শহর। এখানে বাঁশবেড়া শহর শেষ হয়ে যাচ্ছে, মানে রেলওয়ে ব্রিজের ওপরে বাঁশবেড়া শহর শেষ হয়ে যাবে। তারপর আবার গ্রাম পঞ্চায়েত এলাকায় যে বড়পাড়া STKK রোড, সেখানে যে কত দূর কাজ হচ্ছে সেটাও দেখানোর চেষ্টা করব। বাঁশবেড়িয়া পৌরসভার মগরা থানার অন্তর্গত হুগলি গ্রামীণ পুলিশ, হুগলি জেলা, পশ্চিমবঙ্গ। এখন আমি রয়েছি বাঁশবেড়িয়ার দিকে, যা এখানে দেখতে পাচ্ছেন কেবিল লেয়ার ব্রিজ, যার জোর কদমে কাজ চলছে। আজকে হলো 3রা আগস্ট 2025 রবিবার। আজকে হলো বিশ্ব বন্ধুত্ব দিবস। সকল বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এবার আমি রয়েছি রেলওয়ে ব্রিজের ওপরে, যেখানে কাজ জোর কদমে চলছে। যা রেলওয়ে ব্রিজে যে কেবিল লেয়ার ব্রিজ হবে সেটি হলো ইন্ডিয়ান রেলওয়েজ দ্বারা নির্মিত হবে। এখানে হলো ইন্ডিয়ান রেলওয়ে দ্বারা, ভারতীয় রেলওয়ে দ্বারা নির্মিত হবে। এটি হলো পুরনো রেলওয়ে ব্রিজ, যেটি হাওড়া ব্যান্ডেল কাটোয়া রেলওয়ে ব্রিজের ওপরে রয়েছি। যা এখানে হলো ওয়েস্ট বেঙ্গল হাই ডেভেলপমেন্ট কর্পোরেশন না, এটি হলো ইন্ডিয়ান রেলওয়েজ দ্বারা নির্মিত হবে। সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজ কল্যাণী বুধবার থেকে শুরু হয়ে বাঁশবেড়িয়া শহর অতিক্রম করে বড়পাড়াতে মিশেছে। একটি লেন হলো ব্যান্ডেলের দিকে চলে যাবে, STTK রোড হয়ে চক বাঁশবেড়িয়াতে নেমে যাবে। আর একটি লেন হলো শঙ্খনগরে যে লেনটি চলে যাবে সেটি হলো মগরার দিকে চলে যাবে। এটি হলো রেলওয়ে ব্রিজের ওপরে রয়েছি, যা এখানেও জোর কদমে কাজ চলছে। আজকে হলো 3রা আগস্ট 2025 রবিবারে আপডেট দিচ্ছি। এইখানে দেখতে পাচ্ছেন বাঁশবেড়িয়ার ওপরে, যেটি বাঁশবেড়িয়া ত্রিবেণীর মধ্যবর্তী অঞ্চলে যে রেলওয়ে ব্রিজের ওপরে রয়েছে, সেখানেও এদিকে হলো ত্রিবেণীর দিকে চলে যাচ্ছে বা ইসলামপাড়া বা ত্রিবেণীর দিকে চলে যাচ্ছে। আর এদিকে হলো বাঁশবেড়িয়া রেল স্টেশন, সামনে হলো এদিকে বাঁশবেড়িয়া রেল স্টেশন। সেইখানে দেখতে পাচ্ছেন এখানে জোর কদমে কাজ চলছে। এর ওপরে যে রেলওয়ে ব্রিজের ওপরে যে লেন দুটি রয়েছে তার ওপর থেকেও আমি দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। এখান থেকে দেখতে পাচ্ছেন দুটি লেন, একটি হলো ব্যান্ডেল বা মগরার দিকে চলে যাবে ওপরে ওই দিকে লেনটি, আর এইদিকে যে লেনটি নেমে আসছে সেটি হলো ব্যান্ডেল বা মগরা হয়ে কল্যাণীর দিকে যাবে, সেটি হলো এইদিকে নিচে নেমে নিচ থেকে আস্তে আস্তে রেলের ব্রিজ হয়ে বাঁশবেড়িয়া শহর অতিক্রম করে
বুধবারকের দিকে কল্যাণী বুধবারকের দিকে নেমে যাবে। এইদিকে লেনটা আর ওইদিকে যে লেনটি সেটি আমি এর ওপরে উঠে আমি দেখানোর চেষ্টা করব। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে বা PWD এর অধীনে কল্যাণী এক্সপ্রেস বেলঘড়িয়া এক্সপ্রেস ANH 12 ANH 34 GT রোড দিল্লি রোড ANH 2 ANH 19 এলিভেটেড কানেক্টেড। কল্যাণী এক্সপ্রেস ডানকুনি মগরা কল্যাণী কাপা বড়জাগুলি রোড করিডোর। এবার আমি বড়পাড়ার দিকে যাচ্ছি বাঁশবিড়া সর্বতিক্রম করে রেলের ব্রিজের থেকে নিচে নেমে পঞ্চায়েত এলাকা মানে বড়পাড়ার দিকে চলে এসেছি। এইদিকে যে নিচে যে কনস্ট্রাকশনটি দেখছেন সেটি হলো ব্যান্ডেল বা মগরার দিক থেকে যেটি কল্যাণীর দিকে যাবে। এই নিচে যেটি নিচে থাকবে ব্যান্ডেল বা মগরার দিকে যে লেনটি কল্যাণীর দিকে যাবে সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজে সেটি হলো নিচে থাকবে। এখানে জোর কদমে কাজ চলছে। আর ওপরে যে লেনটি দেখতে পাচ্ছেন 4 লেন সেটি হলো একটি কল্যাণী হয়ে যেটি ব্যান্ডেলের দিকে চলে যাবে, কল্যাণী হয়ে যেটি ব্যান্ডেলের দিকে চলে যাবে। আর একটি লেন হলো কল্যাণী হয়ে যেটি মগরার দিকে যাবে সেটি ওপরেই থাকবে। ওপরে আমি ভিডিও করে দেখানোর চেষ্টা করছি আজকের এই প্রতিবেদনে। সঙ্গে থাকুন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, মে গড ব্লেস ইউ। আমি এখন বড়পাড়াতে চলে এসেছি। STKK রোডে অতিক্রম করছে বা কানেক্ট করছে বড়পাড়া মোড়। এই লেনটা উপরে যে লেনটি দেখতে পাচ্ছেন সেটি হলো মগরার দিকে চলে যাচ্ছে। এর উপরে আমি উঠে দেখানোর চেষ্টা করব। মগরার দিকে চলে যাচ্ছে, এটি হলো বড়পাড়া হুগলি বাঁশবিড়িয়া বড়পাড়া। আর এদিকে যে লেনটি দেখতে পাচ্ছেন সেটি হলো ব্যান্ডেলের দিকে যাচ্ছে মানে কল্যাণী থেকে ব্যান্ডেল। কল্যাণীর দিক থেকে সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজের একটি লেন ব্যান্ডেলের দিকে চলে যাবে, সেটি ওপরেই থাকবে। আর যেটি কল্যাণীর দিক থেকে মগরার দিকে বা দিল্লি রোড বা GT রোডের দিকে যে কানেক্ট করবে সেটিও বা STKK রোডের দিকে কানেক্ট করবে সেটিও মগরার দিকে সেটি ওপরে থাকবে। আর যেটি হলো GT রোড হাওড়া বা GT রোড বা ব্যান্ডেল হয়ে যেটি কল্যাণীর দিকে আসবে সেটিও নিচে থাকবে। আবার ওইদিকে GT রোড বা দিল্লি রোড বা আসাম রোড বা STTK রোড হয়ে যেটি কল্যাণীর দিকে যাবে সেটিও নিচে থাকবে। সঙ্গে থাকুন, আজকে আমি পুরোটা দেখানোর চেষ্টা করছি। এটি হলো STKK রোড, সোজা হলো ব্যান্ডেল হয়ে হাওড়ার দিকে চলে যাচ্ছে। সামনেই হলো আদিসত্য গ্রামের আগেই হলো আবার GT রোড কানেক্ট করবে এই রোডটি, GT রোডের কানেক্ট করবে এই রোডটি। আর ওপরে দেখতে পাচ্ছেন যেটি কল্যাণী হয়ে ব্যান্ডেলের দিকে যাচ্ছে 2 লেন, কল্যাণী হয়ে ব্যান্ডেলের দিকে যাবে সেটি হলো 2 লেন ওপরে থাকবে। আর যেটি ব্যান্ডেল থেকে কল্যাণীর দিকে যাবে সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজে সেটি হলো নিচে থাকবে, বড়পাড়ার থেকে ওইখানে কানেক্ট হবে। আর এটি হলো STKK রোড, এটি হলো STKK রোড, সোজা হলো এটি হলো চক বাঁশবিড়িয়া হুগলি মগরা চক বাঁশবিড়া এখানে নেমে যাচ্ছে, যেটি কল্যাণী থেকে ব্যান্ডেলের দিকে যাচ্ছে। কল্যাণী থেকে ব্যান্ডেলের দিকে যাচ্ছে যেটি সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজ কল্যাণীর দিক থেকে ব্যান্ডেলের দিকে যাচ্ছে সেটি হলো এখানে নেমে যাচ্ছে। এটি হলো চক বাঁশবিড়া, সোজা হলো আদিসত্য গ্রাম হয়ে মগরার দিকে, আদিসত্য গ্রাম হয়ে ব্যান্ডেল বা হাওড়ার দিকে চলে যাচ্ছে বা GT রোড কানেক্ট করছে। এদিকে সোজা হলো GT রোড কানেক্ট করবে আদিসত্য গ্রাম হয়ে, এই সোজা হলো হাওড়ার দিকে চলে যাচ্ছে বা GT রোড বা ব্যান্ডেল হয়ে হাওড়ার দিকে চলে যাচ্ছে। এইখান থেকে আমি ব্যাক করে আবার মগরার দিকে দেখানোর চেষ্টা করব। এইদিকে সোজা হলো হাওড়ার দিকে চলে যাচ্ছে GT রোড বা STTK রোড আদিসত্য গ্রাম হয়ে ব্যান্ডেলের দিকে হয়ে হাওড়ার দিকে চলে যাচ্ছে, সোজা হলো হাওড়ার দিকে চলে যাচ্ছে। এখানে নেমে যাচ্ছে কল্যাণী থেকে ব্যান্ডেল দিকে, কল্যাণী থেকে ব্যান্ডেলের দিকে যে লেনটি সেটি এখানে নেমে যাচ্ছে। এবার আমি এখান থেকে ব্যাক করে আবার মগরার দিকে যাব, যেটি STKK রোড। একটি হলো GT রোড বা দিল্লি রোডের দিকে চলে যাবে বা কল্যাণীর দিকে চলে যাবে যে লেনটি সেটি দেখানোর চেষ্টা করছি। এটি হলো STTK রোড, ওপরে হলো যেটি কল্যাণী হয়ে ব্যান্ডেলের দিকে, ওপরে যেটি দেখতে পাচ্ছেন কল্যাণী হয়ে ব্যান্ডেলের দিকে। এখান থেকে ব্যাক করে আবার দেখানোর চেষ্টা করছি। সোজা আমি STKK রোড হয়ে মগরার দিকে চলে যাবে, শঙ্করনগরের দিকে যাব। ওইখান থেকে আবার এই ফ্লাইওভারের ওপরে উঠবো, যেটি ব্যান্ডেল যেটি মগরা টু কল্যাণীর দিকে যে লেনটি সেই দিকে ওপরে উঠবো। আর এইদিকে হলো কল্যাণী টু ব্যান্ডেল, সেটি এখনও কাজ চলছে, এর ওপরে এখনও ওঠা সম্ভব হবে না বা চলতে রয়েছে কাজ, জোর কদমে কাজ চলছে। যেটি কল্যাণী টু মগরা সেদিকে কাজ কমপ্লিট হয়ে গেছে বলা চলে। এখন আমি রয়েছি বড়পাড়ার দিকে। এখানে দেখতে পাচ্ছেন যেটি কল্যাণী থেকে ব্যান্ডেলের দিকে যে লেনটি, আর যেটি ব্যান্ডেল দিক থেকে কল্যাণীর দিকে যাবে সেটি হলো নিচে থাকবে, এখানে হলো নিচেই থাকবে, পরে এর উপরে অন্যভাবে রাস্তা করা হবে। এখন আপাতত STKK রোড বা সার্ভিস রোড রয়েছে বোথ সাইড, এখানে সার্ভিস রোড 100% কমপ্লিট আছে। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। এটি হলো STKK
কেকে রোড, যেটি বড়পাড়া, সামনে হলো বড়পাড়া, বড়পাড়াতেও সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজ নেমে যাচ্ছে। একটি হলো শঙ্খনগরের দিকে চলে যাচ্ছে, যেটি মগরার দিকে যাবে, সেটি হলো শঙ্খনগরে নেমে যাবে। আর একটি হলো চক বাঁশবেড়ার দিকে নেমে যাচ্ছে, সেটি হলো ব্যান্ডেলের দিকে যে লেনটি যাচ্ছে সেটি এইদিকে সোজা হলো কল্যাণী। এখান থেকে আবার কানেক্ট হচ্ছে সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজের, একটি হলো মগরার দিকে চলে যাবে আর একটি হলো ব্যান্ডেলের দিকে। এটি হলো বড়পাড়া মোড়। বড়পাড়া মোড়েও জোর কদমে কাজ চলছে। বড়পাড়া এক অন্যতম মাধ্যম হয়ে দাঁড়াবে কল্যাণী এক্সপ্রেসের এক লিঙ্ক রোড বা এলিভেটেড কানেক্টেড হয়ে দাঁড়াচ্ছে বড়পাড়ায়। এবার আমি মগরার দিকে যে লেনটি কল্যাণী টু মগরা, মানে কল্যাণীর দিক থেকে সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজের কল্যাণীর দিক থেকে মগরার দিকে যে লেনটি সেটি এখানে নেমে যাবে, শঙ্খনগরে নেমে যাবে। এটি হলো STKK রোড, এখানে নেমে যাবে কল্যাণী টু মগরা। আর এদিকে দেখতে পাচ্ছেন সার্ভিস রোড সমেত ফুটপাতেরও জোর কদমে কাজ চলছে। অন্য আগের প্রতিবেদনে আমি এখানে সার্ভিস রোডে সার্ভিস রোডে কাজ শুরু হয়নি। এদিকে দেখতে পাচ্ছেন সার্ভিস রোড বা ফুটপাতেরও জোর কদমে কাজ চলছে। এখানে যেহেতু সার্ভিস রোড আরও সৌন্দর্যায়ন করা হচ্ছে আগামী দিনে, আর এখানে জোর কদমে কাজ চলছে। আজকে হলো 3রা আগস্ট 2025 রবিবার। আজকে হলো 3রা আগস্ট 2025 রবিবার, যা আর 1 মাসের মধ্যে বলা চলে অনেক কাজ এগিয়ে গেছে। কল্যাণী এক্সপ্রেস বলা চলে বাঁশবেড়া থেকে মোড়াগাছা পর্যন্ত 90% কাজ কমপ্লিট হয়ে গেছে বলা চলে। এখন আমি রয়েছি STKK রোড, যেটি শঙ্খনগরে নেমে যাচ্ছে সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজের কল্যাণী টু মগরা। এটি হলো কল্যাণী টু মগরা, এখানে নেমে যাচ্ছে শঙ্খনগরে। এই সোজা হলো গজগন্ডা মোড়, যেটি আসাম রোড বা STTK রোড, আর একটি হলো GT রোড বা দিল্লি রোডের দিকে চলে যাচ্ছে বা বর্ধমানের দিকে চলে যাচ্ছে বা ডানকুনির দিকেও এদিকে চলে যেতে পারবে। এদিকে হলো দিল্লি রোড বা ডানকুনির দিকে চলে যাচ্ছে, আর GT রোড হয়ে বর্ধমানের দিকে চলে যাচ্ছে বা কাটোয়ার দিকেও চলে যাচ্ছে, এদিকে কালনা কাটোয়ার দিকেও চলে যাচ্ছে এই রোডটি। এটি হলো শঙ্খনগর, এখানে আবার 4 লেন 100% কমপ্লিট আছে। এবার আমি এর ওপরে উঠে দেখানোর চেষ্টা করছি, যেটি কল্যাণী সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজে কল্যাণী থেকে মগরার দিকে যে লেনটি, সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজে কল্যাণীর দিক থেকে যেটি মগরার দিকে যে লেনটি, সেটি আমি ওপরে উঠে আবার এখানে পুরোটা দেখানোর চেষ্টা করব। রেলওয়ে ব্রিজের ওপরে যে কতটা কাজ হয়েছে ততটা আমি দেখানোর চেষ্টা করছি। সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। কল্যাণী এক্সপ্রেসের সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজ, যা জোর কদমে কাজ চলছে। সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজ কেবিল লেয়ার ব্রিজ, যেটি 1056.25 মিটার লং রোড, যা নির্মাণ সংস্থা SIGS প্রজেক্ট দ্বারা LT কনস্ট্রাকশন করছে, যার জোর কদমে কাজ চলছে। আজকে হলো 3রা আগস্ট 2025 রবিবারে আপডেট দিচ্ছি। আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসের সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজ। কল্যাণী এক্সপ্রেসের সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজ নদিয়ার কল্যাণী বুধবার থেকে শুরু হয়ে হুগলি নদী অতিক্রম করে কল্যাণী শহর অতিক্রম করে একটি লেন হলো ব্যান্ডেলের দিকে চলে যাবে আর একটি লেন হলো মগরার দিকে চলে যাচ্ছে। আমি এখন কল্যাণী হয়ে যেটি মগরার দিকে চলে যাচ্ছে যে লেনটি, সেই দিকে দেখানোর চেষ্টা করছি। এখানে টু লেন করে থাকবে। আর যেটি হলো মগরার দিক থেকে যেটি সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজে যাবে, সেটি হলো নিচ থেকে শুরু হচ্ছে, মানে রেলের ব্রিজের আগের থেকে ওখানে আস্তে আস্তে ওপরে উঠবে, সেটা আমি দেখানোর চেষ্টা করছি। আর এটি হলো এদিকে লেনটি পুরোটা কমপ্লিট হয়ে গেছে, যেটি কল্যাণী থেকে মগরার দিকে যাবে সেই দিকে লেনটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে বলা চলে। 95% কমপ্লিট হয়ে গেছে কল্যাণী টু মগরার দিকে। আমি এখন হচ্ছে কল্যাণী টু মগরার দিকে যে লেনটি, সেখানে অনেকটা কাজ হয়ে গেছে। এখান থেকে এবার ডিভাইডেড হয়ে যাবে। আর নিচে দেখতে পাচ্ছেন যেটি মগরা থেকে কল্যাণীর দিকে যাবে, সেই দিকে বড়পাড়া মোড়, কল্যাণীর দিক থেকে মগরার দিকে যে লেনটি, সেটি ওখানে আস্তে আস্তে ওপরে উঠবে। বড়পাড়া হয়ে আস্তে আস্তে ওপরে উঠিয়ে রেলের ব্রিজের হয়ে বাঁশবেড়া শহরের ওপর থেকে হুগলি নদী অতিক্রম করে বুধবারকের দিকে নেমে যাবে, কল্যাণী বুধবারকের দিকে নেমে যাবে। আর এখানে এইটি হলো নিচে দেখানোর চেষ্টা করছি, যেটি মগরার দিক থেকে বা ব্যান্ডেলের দিক থেকে যে লেনটি, মগরা বা ব্যান্ডেলের দিক থেকে যে লেনটি, সেটি হলো এইখান থেকে আস্তে আস্তে ওপরে উঠবে। আর এইটি হলো এখান থেকে নেমে যাচ্ছে। এখান থেকে দেখতে পাচ্ছেন যেটি ব্যান্ডেল বা মগরার দিক থেকে সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজে উঠবে, সেটি হলো এদিকে নিচেই থাকবে। এখান থেকে সার্ভিস রোড আলাদা করে দেওয়া হবে আর এখান থেকে আস্তে আস্তে ওপরে উঠবে। আর এটি হলো ওইদিকে যেটি দেখছেন কল্যাণী থেকে ব্যান্ডেল, এদিকে যে লেনটি কল্যাণীর দিক থেকে ব্যান্ডেলের দিক থেকে যে লেনটি, কল্যাণী হয়ে ব্যান্ডেলের দিক থেকে লেনটি, ওইদিকে লেনটি এখনও কাজ চলতে রয়েছে, মানে ওর ওপরে এখনও ওঠা যাবে না। এখানে দেখতে পাচ্ছেন কল্যাণীর দিক থেকে একটি মগরা আর একটি ব্যান্ডেল, মানে এখানে দু জায়গায় কানেক্ট হয়ে যাচ্ছে, একসাথে মিশে যাচ্ছে 4 লেন। কল্যাণীর দিক থেকে
একটি হলো কল্যাণীর দিক থেকে মগরা আর কল্যাণীর দিক থেকে ব্যান্ডেল, এইখানে মিশে গিয়ে রেলের ব্রিজ অতিক্রম করে হুগলি নদী অতিক্রম করবে। এখান থেকে দেখতে পাচ্ছেন কল্যাণীর থেকে মগরা আর একটি ব্যান্ডেল। এবার নিচে যেটি দেখতে পাচ্ছেন সেটি হলো ব্যান্ডেল বা কল্যাণী। ব্যান্ডেল বা মগরা হয়ে যেটি কল্যাণী, ব্যান্ডেল হয়ে কল্যাণী, আবার মগরা হয়ে মগরা হয়ে কল্যাণীর দিকে যাবে, সেটি হলো নিচে থাকছে। এখান থেকে আস্তে আস্তে ওপরে উঠবে, দুটি লেন আলাদা আলাদা ডিভাইডেড করে দেয়া হবে, যেটি হলো এখান থেকে একটি ব্যান্ডেল হয়ে কল্যাণীর দিকে চলে যাবে, আবার হলো মগরার দিক থেকে কল্যাণী হয়ে যাবে, সেটি হলো নিচেই এখান থেকে আস্তে আস্তে ওপরে উঠবে রেলের ব্রিজের ওপরে থেকে, আবার ওপরে থাকছে। আর এটি হলো কল্যাণী থেকে মগরা বা ব্যান্ডেল, এটি হলো কল্যাণীর দিক থেকে মগরা বা ব্যান্ডেল, এদিকে হলো কল্যাণীর দিক থেকে মগরা। এবার আমি রেলের ব্রিজের উপরে দেখাচ্ছি। 37917 আপ হাওড়া কাটোয়া লোকাল, এটি হলো 37917 আপ হাওড়া কাটোয়া লোকাল বাঁশবেড়া রেল স্টেশন ছেড়ে পরবর্তী রেল স্টেশন ইসলামপাড়া বা তিবিনের দিকে যাচ্ছে। এইদিকে দেখতে পাচ্ছেন এখান থেকে এবার আলাদা হয়ে যাচ্ছে, এটি হলো কল্যাণী থেকে ব্যান্ডেল বা মগরা। আবার এখানে দেখাচ্ছে এদিকে বাঁশবেড়িয়া, এটি হলো রেলওয়ে ব্রিজ যেটি ইন্ডিয়ান রেলওয়ে দ্বারা নির্মিত হবে। আর এখান থেকে শুরু হচ্ছে ওইদিকে যে লেনটি হলো যেটি এদিকে দেখতে পাচ্ছেন ব্রিজের উপরে দেখানোর চেষ্টা করছে, এদিকে হলো কল্যাণী বা রেলের ওটা পুরনো রেলের ব্রিজ, আর ওইদিকে যে লেনটি হলো ব্যান্ডেল বা মগরা দিক থেকে যেটি কল্যাণীর দিকে যাবে। আর আমি যেখানটা রয়েছি সেটি হলো কল্যাণী হয়ে ব্যান্ডেল বা মগরার দিকে, এটি হলো কল্যাণী হয়ে ব্যান্ডেল বা মগরার দিকে। এদিকে এতটাই কাজ হয়েছে, আগের প্রতিবেদন আমি এত দূর আসতে পারিনি, আর 1 মাসের মধ্যে এদিকে এতটাই কাজ হয়েছে। এবার আমি ব্যাক করে আবার নিচে নেমে যাওয়ার চেষ্টা করছি। আর ওইদিকে যে লেনটি দেখতে পাচ্ছেন সেটি হলো ব্যান্ডেল বা মগরা হয়ে যেটি কল্যাণীর দিকে যাবে, ওইটি হলো ব্যান্ডেল বা মগরা হয়ে যেটি কল্যাণীর দিকে যাবে, ওইদিকে লেনটা এখনও কাজ চলতে রয়েছে, যেটি ব্যান্ডেল বা মগরা ব্যান্ডেল অথবা মগরা যেটি বড়পাড়া থেকে কানেক্ট হয়ে কল্যাণীর দিকে যাবে। আর এটি হলো কল্যাণী হয়ে ব্যান্ডেল বা মগরার দিকে যাচ্ছে, এটি হলো কল্যাণী হয়ে ব্যান্ডেল, এইদিকে হলো কল্যাণী, সোজা হলো এদিকে কল্যাণী, আর এদিকে হলো এটি হলো ব্যান্ডেলের দিকে যাবে বা মগরার দিকে যাবে। এখান থেকে হলো ব্যান্ডেল বা কল্যাণী হয়ে যেটি ব্যান্ডেলের দিকেও যেতে পারবে, আবার মগরার দিকেও যাবে, বা ব্যান্ডেল হয়ে বা জিটি রোড হয়ে হাওড়ার দিকে চলে যেতে পারবে, অথবা এদিকে মগরার দিকে যেটি জিটি রোড বা এসটিকে রোড বা দিল্লি রোড দিকে চলে যেতে পারবে বা বর্ধমানের দিকে চলে যেতে পারবে এই লেনটি। আর এখানে যেটি কল্যাণী হয়ে যেটি ব্যান্ডেলের দিকে যাচ্ছে, সেদিকে লেনটি এখনও কাজ চলছে, ওই দিক থেকে এবার আলাদা হয়ে যাচ্ছে কল্যাণীর দিক থেকে ব্যান্ডেল বা জিটি রোড হয়ে যেটি হাওড়ার দিকে চলে যাচ্ছে, যেটি ওইদিকে হলো যে লেনটি। আর এর পেছনে হলো কল্যাণী, এখান থেকে দেখতে পাচ্ছেন কল্যাণী থেকে ব্যান্ডেলের দিকে, কল্যাণী টু ব্যান্ডেল বা এসটিকে রোড বা আবার জিটি রোড হয়ে যেটি হাওড়ার দিকে চলে যাচ্ছে, সেই লেনটি কাজ চলতে রয়েছে। এদিকে এবার দেখানোর চেষ্টা করছি যেটি কল্যাণী হয়ে ব্যান্ডেলের দিকে যে লেনটি, সেই দিকে কাজ এখনও চলতে রয়েছে। আশা করা যাক অন্য প্রতিবেদনে আবার আমি ওইদিকে যতটা কাজ হয়েছে সেটা আমি দেখানোর চেষ্টা করব, অন্য প্রতিবেদনে কতদূর কাজ হয়েছে। এইদিকে দেখতে পাচ্ছেন কল্যাণী থেকে ব্যান্ডেলের দিকে যাচ্ছে সেই লেনটি, ওইখান থেকে আস্তে আস্তে চক বাঁশবেড়িয়াতে নেমে যাচ্ছে, চক বাঁশবেড়িয়ার দিকে নেমে যাচ্ছে এসটিকে রোড হয়ে বা জিটি রোড থেকে হাওড়ার দিকে চলে যাবে। আর এর নিচে হলো বড়পাড়া মোড়, এদিকে দেখতে পাচ্ছেন বড়পাড়া মোড়, এখানেও জোর কদমে কাজ চলছে। আর এটি হলো কল্যাণী থেকে মগরা, এটি হলো কল্যাণীর দিক থেকে মগরা, আর এইদিকে হলো সোজা হলো এদিকে ব্যান্ডেল বা হাওড়ার দিকে চলে যাচ্ছে, এদিকে হলো সোজা ব্যান্ডেল বা হাওড়ার দিকে। আর এটি হলো মগরার দিকে নেমে যাচ্ছে, মানে কল্যাণীর দিক থেকে সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজে কল্যাণী হয়ে মগরার দিকে যেটি, সেটিও এইদিকে আস্তে আস্তে নিচে নেমে যাবে, শঙ্খনগরে নেমে যাচ্ছে, সোজা হলো শঙ্খনগরে নেমে যাচ্ছে। এইখান থেকে হলো দিল্লি রোড কানেক্ট করবে বা জিটি রোড বা এসটিকে রোড হয়ে আসাম রোড, যেটি কালনার দিকে বা কালনা কাটোয়ার দিকেও চলে যেতে পারবে, কল্যাণী হয়ে যেটি এলিভেটেড কানেক্টেড দিল্লি রোডের সাথে এটি কানেক্ট করছে। এইদিকে এবার নিচে দেখতে পাচ্ছেন, নিচে হলো সার্ভিস রোডেরও বোট সাইডে সার্ভিস রোডেরও কাজ চলছে। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। এইদিকে দেখতে পাচ্ছেন এসটিকে রোডের সাথে মিশে যাচ্ছে, যেটি শঙ্খনগরের দিকে মিশে যাচ্ছে। এবার আমি কল্যাণীর দিকে কিছুটা কাজ হয়েছে যে বড়পাড়ার দিকে, সেই দিকটা কিছুটা দেখানোর চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করছে তাদের থ্যাংক ইউ সো মাচ। এইভাবে পাশে থাকার জন্য, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার এইখান থেকে আমি নেমে যে আস্তে আস্তে নেমে যাচ্ছি, এখান থেকে নেমে এবার আমি আবার ব্যাক করব, সোজা হলো এদিকে দিল্লি রোড বা জিটি রোডও বা
ST কে রোড হয়ে কালনা বা কাটোয়ার দিকে বা বর্ধমানের দিকে চলে যাচ্ছে। এখান থেকে আমি ব্যাক করে আবার এখান থেকে যে STT কে রোড এখান থেকে আমি ব্যাক করে আবার আমি আবার বড়পাড়ার দিকে কিছুটা যে কাজ হচ্ছে ওই সাইডে গেছিলাম। এবারে এই সাইডে যে বড়পাড়ার দিকে কল্যাণীর দিকে যে কতটা কাজ হচ্ছে সেদিকে আবার দেখানোর চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। মে গড ব্লেস ইউ। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসের সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজের বাঁশবেড়িয়া থেকে বড়পাড়া পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম, যা আজকের আপডেট 3রা আগস্ট 2025 রবিবার। আজকে হলো 3রা আগস্ট 2025 রবিবার, যা কল্যাণী এক্সপ্রেসের সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজের যা জোর কদমে কাজ চলছে। আমি আজকে বাঁশবেড়িয়া থেকে বড়পাড়া পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম। ওপরে দেখতে পেলেন, ওপরে আমি উঠেছিলাম। এবার আমি নিচের দিকে যাচ্ছি, মানে যেটি ব্যান্ডেল বা মগরা হয়ে যেটি কল্যাণীর দিকে যাবে সেই লেনটি দেখতে পাচ্ছেন। ব্যান্ডেল বা মগরার দিকে যে কল্যাণীর দিকে সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজের ওপরে উঠবে সেই দিকে জোর কদমে কাজ চলছে। আর এইদিকে সার্ভিস রোডেরও আলাদা ব্যবস্থা করা হবে আগামী দিনে। এখানে দেখতে পাচ্ছেন যেটি ব্যান্ডেল বা মগরা হয়ে বড়পাড়া থেকে ব্যান্ডেল বা মগরা হয়ে যেটি কল্যাণীর দিকে যাবে সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজের ওপরে উঠবে যেখানে এখানে ব্রিজে উঠবে সেটি আমি দেখানোর চেষ্টা করলাম। আর এইদিকে হলো তিবিনি হয়ে বা ইসলামপাড়া রেল স্টেশন হয়ে তিবিনি হয়ে কালনা কাটোয়া দিকে চলে যাচ্ছে। আর এটি হলো দেখতে পাচ্ছেন ব্রিজটি, যেটি যা অপরূপ সৌন্দর্য হচ্ছে, যা ইন্ডিয়ান রেলওয়েজ দ্বারা নির্মিত হবে। সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজ ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড দ্বারা নির্মিত, যা ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD-র অধীনে বা PWD-এর অধীনে। তবে রেলওয়ে ব্রিজের ওপরে যে কাজটি সেটি হলো ইন্ডিয়ান রেলওয়েজ দ্বারা নির্মিত হবে। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমি সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজে বাঁশবেড়িয়া থেকে বড়পাড়া পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম। এটি হলো পুরনো রেলওয়ে ব্রিজ, যা এখান থেকে হলো নিচে হলো আবার এখান থেকে শুরু হয়েছে বাঁশবেড়িয়া পৌরসভা গঙ্গা নদী পর্যন্ত। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। মে গড ব্লেস ইউ। আজকে আমি সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজের বাঁশবেড়িয়া থেকে বড়পাড়া পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার।